বন্ধুরা, আজকে চলে আসলাম ছোটবেলার একটা বিষয় নিয়ে। আসলে শিশুকালে আমরা অনেকেই এই বিষয়টির সাথে পরিচিত ছিলাম। বিষয়টি হলো গ্রন্থি ঘুরানো। আসলে কে কে আপনারা এই গ্রন্থির সাথে পরিচিত? আমাদের সজল সরকার আজকে এই হঠাৎ বিলে ঘুরতে যাওয়ার পরে সে খেজুর গাছ থেকে দুটি পাতা ছিঁড়ে এই গ্রন্থি তৈরির কাজে ব্যস্ত ছিল। তখন আমি মনে করলাম ভিডিওটি আপলোড করি, দেখি কি কে কিভাবে সাড়া দেয়। তারপর সে গ্রন্থিটা বানিয়ে একটা কাটা দিয়ে আর কি এই গ্রন্থিটা ঘোরানো হবে। যদিও বা ঘোরানোর সময় সাইডে আমিও ছিলাম, আমাকে আরেকটা বানিয়ে দিয়েছিল, কিন্তু আমরা যখন বানানো শেষ করি তখন বাতাস ছিল না। তখন আমরা বাতাসের অপেক্ষায় থাকি, আমি এই যে বাতাসকে ডাকতে থাকি, বাতাস আসে না। হঠাৎ কখন বাতাস আসবে এটাই অপেক্ষা। যাই হোক, বেশি কথা বলবো না। আজকে এই গ্রন্থি নিয়ে ভিডিওটি তৈরি করা। আসলে আপনাদের কাদের এলাকায় এই গ্রন্থির নাম কি অবশ্যই জানাবেন। এর মধ্যে আলামিন স্যার একটু মাতব্বরি করে বললো, দাও আমার কাছে দাও, আমি ঘুরিয়ে দিচ্ছি। আলামিন স্যারকে আমরা কম বেশি একটু বেশি কথা বলতে থাকি, সে আমাদের থেকে বেশি বুঝে, আমাদের থেকে এই গ্রন্থিটা নিয়ে আমার হাত থেকে নিয়ে ঘোরানো শুরু করে। অবশেষে দেখা যায় যে আলামিন স্যারের হাত থেকে ঘুরতে থাকে গ্রন্থিটি। তারপর আলামিন স্যার নিজেকে অনেক বড় স্যার মনে করে। আসলে দেখো দেখো আমার হাত থেকে ঘোরা শুরু করলো। তারপর আর কি আমিও দেখলাম স্যার, তারপর আমি খুব প্রচন্ড খুশি ছিলাম। মূলত বাতাস যখনই আসে এটা ঘোরা শুরু করে, এর জন্য বাতাসের খুব প্রয়োজন। ছোটবেলার কথা মনে পড়ছিল। যাই হোক, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সকলকে।